নমস্কার। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটি পাতিলেবুর গুটি কলমকে গাছ থেকে কেটে নিচ্ছি, যেটিকে 1 মাস আগে আমি গুটি কলম বেঁধেছিলাম। এখন দেখুন ওই গুটি কলমটিকে একটি পলি ব্যাগে বনসাই সয়েল ব্যবহার করে কিভাবে বসাচ্ছি। এখানে দেখুন মাটি চিরে শেকড়গুলি বেরিয়ে এসেছে। এখানে মাটিটা দেখুন, এটা স্রেফ পলি মাটি, এর সঙ্গে আর কোনো সার বা অন্য কিছু মিশ্রিত নেই। 1 মাস আগে যেখানে গুটি কলমটি বাঁধা রয়েছে তার ভেতরে শাখাটিকে 1/2 ইঞ্চি পরিমাণ চারিধারে নরম স্কিন থেকে ধারালো ছুরি দিয়ে তুলে ফেলে দিয়ে ওই অংশটিকে পলিমাটি দিয়ে পুরোটাই ঢেকে দিয়ে তার উপরে পাতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে গুটির 2 দিক এমনভাবে বেঁধে দিয়েছিলাম যাতে বাইরে বায়ুর সঙ্গে ভেতরের অংশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক বছর পর আরও 1 বছর পর এখানে দেখছেন 2টো কাগজি গাছ। এই কাগজি গাছের ক্ষেত্রে গোড়ার মাটি খুব বেশি নাড়াচাড়া না করে বা পরিবর্তন না করে ওই মাটির মধ্যেই যদি প্রয়োজন মাফিক সার প্রয়োগ করে থাকেন বা করতে থাকেন তাহলে দেখবেন ফলন ভালো হবে। মাটি নাড়াচাড়া করলে ফলন কমে যায়। এক্ষেত্রে আমি 2 ধরনের সার ব্যবহার করে থাকি। একটা হচ্ছে সরিষা খৈল ভিজে জল, আর একটা হচ্ছে গোবর ভিজে জল। এই যে দেখছেন, এটা হচ্ছে গোবর ভিজে জল। জলের রঙটা দেখুন গাঢ় কালো রঙের হয়ে আছে। এখানে গোবরগুলোকে দেখাচ্ছি, দেখুন এগুলো হচ্ছে গোবর। এই গোবরগুলো জলের মধ্যে ফেলে 3-4 দিন রেখে দিলে গোবরের যে গুণাবলী নাইট্রোজেন, ফসফরাস ইত্যাদি সেগুলো জলের মধ্যে মিশে যায়। এইভাবে এই জলটাকে জল দিয়ে দিয়ে 2 থেকে 3 বার পর্যন্ত জল ভরে আবার পুনরায় সেই জলটিকে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এটা যে শুধু কাগজি গাছেই দিতে পারেন তা নয়, অন্যান্য গাছেও দিতে পারেন। গাছের গোড়ার মাটিকে একটু নাড়াচাড়া করেও দিতে পারেন, আবার গোড়াতে অল্প স্বল্প মাটি দিয়ে দিতে পারেন, কিন্তু তুলে মাটি পরিবর্তন করবেন না। এই রকমভাবে ব্যবহার করে দেখুন, আমি এইভাবে করছি, 1 বছর এইভাবেই চলতে থাকবে। আমি সামনের বছর আবার আপনাদেরকে দেখাবো যে এদের ফল কেমন ধরে। এবারে যে ফুলগুলো খসে যাচ্ছে আশা করছি সামনের বারে ফল ধরবে, কারণ এই ছোট গাছটা যেহেতু মাটিটা নাড়াচাড়া করেনি তাই এই বছর 2-4টা ফল ধরেছে।
বড় গাছটার মাটি নাড়াচাড়া করা হয়েছিল বলেই দেখুন ফলগুলো ধরেনি। এই মোটামুটি দেখলেন কতটা পরিমাণ দিতে হবে, এইভাবে ওই 15-20 দিন পর বা 1 মাস পর দিয়ে যাবেন। আরও 1 বছর পর এটি বড় পটের গাছটি। আগের বছর যেখানে একটাও ফল লাগেনি, এবারে দেখুন প্রচুর না হলেও বেশ কয়েকটি পাতিলেবু ধরেছে, সেই সঙ্গে ফুলও রয়েছে প্রচুর। গোড়ার মাটিতে 1 বছর ধরে শুধুমাত্র অর্গানিক ফার্টিলাইজার হিসাবে গোবর ভিজে জল 20-25 দিন অন্তর দিয়েই এসেছি। এর বেশি আর কিছু করা হয়নি, সেটা গোড়ার আগাছাগুলো দেখেই বুঝতে পারছেন। এখন দেখুন ছোট পটের গাছটির অবস্থা। 1 বছর পর এই গাছটিতেও প্রচুর লেবু ধরতে শুরু করেছে, ফুলও রয়েছে অনেক। আরও কিছুদিন পর এখন দেখুন শীতের জন্য গাছটির পাতা ঝরতে শুরু হয়ে গেছে, সেই সঙ্গে ফলগুলিও বেশ পরিণত হয়ে উঠেছে।